এই দুইজন যখন ডিবেট করছেন, মাঝে যে একজন কেউ আছে বা থাকতে পারে, অর্থাৎ বাংলাদেশে যে জনগণ বলতে কিছু আছে, তারা কিছুক্ষণের জন্য সেটা ভুলে যান, যেটা আপনার এই অনুষ্ঠানেও কিন্তু অনেকটা দৃশ্যমান, যে মাঝে যিনি আছেন তারও দুই একটা কথা থাকতে পারে। তো এই ধরনের পরিস্থিতিতে হয় কি, মাথা নাড়াচাড়া আর গতি থাকে না। তো সোজা কথা যেটা দুইজন যে কথা বলেছেন, মোটা দাগে যদি আমি 2-3 বাক্যে বলি, যে ভোট হয়েছে দুটা। একটা ভোট দিয়ে নির্ধারণ হয়েছে কে ক্ষমতায় যাবে, আরেকটা ভোট দিয়ে নির্ধারণ হয়েছে দেশটা কিভাবে চলবে। তাহলে কে ক্ষমতায় যাবে সেটা মোটামুটি ফাইনাল, সেটা চূড়ান্ত, যারা ক্ষমতা আছে তাদের কাছে খুবই চমৎকার সেটা। তাহলে কিভাবে দেশটা চলবে, আগামী দিনের পথরেখা কি হবে, গোলমালটা ওখানে। একটা কে ক্ষমতায় যাবে সেটা 51% নির্ধারণ করে দিয়েছে, আর কিভাবে দেশটা চলবে বা শাসনতন্ত্র কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সেটা করেছে প্রায় 69-70% মানুষ। তাহলে প্র্যাকটিক্যালি আপনি দেখেন 51%-এর কিন্তু ভ্যালু বেশি হয়ে গেল। এটাই হচ্ছে বাস্তবতা। রাইট আর রং আরেক আলোচনা, কিন্তু এটাই বাস্তবতা। তো ওই জায়গায় এসে তারা এখন যে এইসব বিষয় নিয়ে বাহাস করছেন, গণমাধ্যমে কাজ করার সুবাদে আপনার আমার দুজনের কিছু সুযোগ আছে, তাদেরটা তো অবারিত সুযোগ, মাননীয় সংসদ সদস্যদের, তাদের প্রিভিলেজ বিশাল। আর আমাদের হচ্ছে তথ্য সংক্রান্ত কিছু প্রিভিলেজ আছে। সাম্প্রতিক সময় আওয়ামী লীগের নেতারা টুকটাক কথা বলেন আমাদের সাথে, এক সময় যারা সালাম আদাব দিল সেটা নিতে চাইতেন না। তো আমার যেটা উপলব্ধি, আওয়ামী লীগ নেতারা বেশ মজা পাচ্ছেন এই দুই পক্ষের এই ঠোকাটুকিতে। তারা বলেন যে আমরা আর কি খোঁচাখুচি করেছি, এর চেয়ে তো দেখি যে তারাই বেশি করছে। তো তারা মানে কারা? 17 বছর একসাথে আন্দোলনে ছিল, তাদের বিশেষণ ছিল যে তারা জড়োয়া ভাই, এতই আপন আর আপন। তো বিএনপি অপরাধ করলে জামাত বিএনপি অপরাধ করেছে, জামাত করলে বলতো জামাত বিএনপি অপরাধ করেছে, অর্থাৎ তাদেরকে একদম জড়োয়া ভাই। আবার তারাও বলেছেন কখনো কখনো যে এক মায়ের দুই সন্তান। কিন্তু অল্প কয়েক দিনের মধ্যে আপনি দেখেন কি ব্যবধান তাদের মধ্যে। তার মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস সাধারণ জনগণ যারা আছে, যারা তত সংবিধান বোঝে না, কিন্তু বেশি ভোট পাইলে কে ক্ষমতায় আসে এটা আবার বোঝে। মাইক্রো ইকোনমিক্স বোঝে না, ম্যাক্রো বোঝে না, কিন্তু লাভ কত লোকসান কত এটা ঠিকমতো বোঝে, অর্থাৎ মোটা দাগে বোঝে। তো তারা এতটুকু বুঝেছে যে আমাদের এখন যে দুটি দল আছে, একটা পজিশনে আর একটা অপোজিশনে, যে তাদের সকালের কথার সাথে দুপুরের কথা মেলে না, অথবা গতকাল যেটা বলেন পরের দিন সেটা বলেন না। আর তারা কথার সাথে কিছু যদি, কিন্তু, তবে, অথবা এই ধরনের কিছু যোগ করে রাখেন, যেটাকে ইংরেজি দিয়ে চমৎকার করে বলেন নোট অফ ডিসেন্ট। ওইটা আবার সবাই বোঝে না যে নোট অফ ডিসেন্টটা কি, কিন্তু গোলমাল আছে এটা বোঝেন সবাই। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারও বুঝেছিল যে তারা যে মাঝে মধ্যে যমুনায় একসাথে হতো, দাঁড়াতো, চমৎকার করে ফটো সেশনে হাসি দিত, যে হাসির মধ্যে গোলমাল ছিল, যে তারা কদিন পরে কিন্তু এই হাসিটা দিবে না বা এই হাসির মধ্যে অন্য কোনো মিনিংস থাকতে পারে, তাদের কাছ থেকে কিন্তু স্বাক্ষরও আদায় করেছে। এখন দেখেন সংঘর্ষটা কীরকম। এক বাক্যে বলা হচ্ছে এটা জাতীয় প্রতারণা, পরের বাক্যে আবার বলা হচ্ছে যে সেটা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে কোনটা সঠিক? দুটা কি একসাথে সঠিক হয় না। তো এরকম যে বয়ানগুলো তারা দিচ্ছেন, এক অর্থে কিন্তু মানুষ হাসাচ্ছেন। আবার যারা বিগত সময়ে 17 বছর টানা দুষ্টামি করেছে রাষ্ট্র ক্ষমতায়, তাদের জন্য একটু বিনোদন হচ্ছে, তারা খুব মজা পাচ্ছে যে আমাদের কাজ তো তারাই সম্মিলিতভাবে করে ফেলছে।